নমস্কার। সকল ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা আসার জন্য। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আমি কিছু জিনিস তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। দেখো, যে সমস্ত ক্যান্ডিডেটদের মনে একটাই প্রশ্ন যে স্যার আপাতত 11-12 জন্য খুলেছে আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বারের ভুল, টেম্পোরারি কোনো কিছু ভুল, মাইনর অ্যাকাউন্ট থেকে শুরু করে এই সমস্ত বিষয়ের জন্য আজই লাস্ট ডেট ছিল। তো স্যার আমাদের কবে দেবে এরকম কিছু একটা বলুন। স্যার আমি কলেজে পড়ি, স্যার আমি ইউনিভার্সিটিতে পড়ি, স্যার আমি পিএইচডি করছি, স্যার আমি কোনো প্রফেশনাল কোর্সে পড়ি, স্যার আমি ডিএলএডে পড়ি, স্যার আমি এখন বর্তমানে নার্সিং করছি। তো স্যার আমাদের কবে কারেকশান উইন্ডো খুলবে এবং আমরা নতুন করে কারেকশান করতে পারবো, এসবিএমসি পোর্টালে যেতে পারবো? প্লিজ একটু জানাবেন প্লিজ। আমি একটু কথা বলি, শোনো, তোমরা সকলেই যেতে পারবে, খুব তাড়াতাড়ি যেতে পারবে। তার আগে একটা কথা বলি, দেখো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা কোন কোন ডেটে ঢুকছে সেই বিষয়গুলো আমি তো ফার্স্টে ক্লিয়ার করি। অনেক ছাত্রছাত্রীদের উল্টোপাল্টা বলা হচ্ছে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর টাকা ঢোকানো হবে না। আমি এই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করি। তোমরা যাদের অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের অ্যাপ্লিকেশন যাদের সব ঠিকঠাক করে নতুন করে সাবমিট করেছো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী হবে? ঢুকবে টাকা। কোনো রকম কোনো সমস্যা তোমরা পড়বে না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরোপুরি টাকা ঢুকে যাবে, এতে কোনো সমস্যা হবে না। তো এই মুহূর্তে সমস্যাটা একটাই হবে, ভালোভাবে মন দিয়ে শোনো। যখন তোমাদের কোনো কারোর কাছে অ্যাপ্লিকেশান রিজেক্টেড বা অ্যাপ্লিকেশান স্যাংশন বা ফরওয়ার্ড বা এইচ যাদের অ্যাপ্লিকেশান এরকম হয়ে আছে বা অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে আছে, তাদের উদ্দেশ্যে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কারণ দেখো, অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাওয়ার পর নতুন করে অ্যাপ্লিকেশান উইন্ডো কিন্তু খুলবে। তো তখন তোমরা একটা কাজ করবে, সেই অ্যাপ্লিকেশান উইন্ডো যখনই খুলবে তখন প্রত্যেকটা ডকুমেন্টস সহ নতুনভাবে তোমার কিন্তু আপলোড করবে এবং সেলফ ডিক্লারেশনটা সঠিকভাবে এইচওডির কাছ থেকে সাইন করিয়ে কিন্তু আপলোড করবে। মাথায় রাখবে কথাটা কিন্তু, হ্যাঁ। আর সাইন আপলোড করার পর তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, তোমাদের 15 থেকে 20 দিন এরকম পড়ে থাকবে, তারপর অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে বা স্যাংশন হয়ে যাবে ডাইরেক্টলি, ঠিক আছে? তো এই মুহূর্তে স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোন কোন জেলায় টাকা ঢুকবে, কারা কারা টাকা পাবে, প্রত্যেকটা বিষয় নিয়ে স্যার একটু ডিসকাস করে দিন। প্রথমে বলে, যে সমস্ত স্টুডেন্টরা স্যাংশন ছিল তাদের সকলের প্রায় টাকা ডিসবার্সমেন্ট হয়ে গেছে। আপাতত ফান্ডে সবাইকেই বা যারা স্যাংশন ছিল প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে, আর টাকা দেওয়া বাকি নেই। ঠিকই শুনেছো, টাকা দেওয়া বাকি নেই। আজ রাত 12টা অবধি চলার কথা, কিন্তু আমি সকলে যেটুকু উদ্দেশ্যে খোঁজ খবর পেলাম যে সকলের উদ্দেশ্যে অলরেডি টাকা ছেড়ে দিয়েছে, রাত 12টার মধ্যে ঢুকে যাবে, বাকি নেই কাউকে আর টাকা দেওয়ার মতো। এরপর দেখো, এবার তোমাদের মনে প্রশ্ন, স্যার আমাদের অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওয়াই অ্যাপ্রুভ, স্যাংশন নেই, অ্যাপ্রুভ হয়ে আছে, সাবমিটেড হয়ে আছে, স্যার আমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো, আমরা নতুন করে রেক্টিফাই ডকুমেন্ট আপলোড করেছি, স্যার আমরা রিনিউয়াল ক্যান্ডিডেট আছি, আমরা গ্যাপ ইয়ারের ক্যান্ডিডেট আছি, আমাদের কেন টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না? স্যার প্লিজ একটু রিজনটা বলে দিন, এবং স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত দিনের মধ্যে টাকা ঢুকতে পারে একটা টিল ডেট দিয়ে দিন। দেখো, একমাত্র আমি তোমাদের টিল ডেট দিচ্ছি, একটা যে গুরুত্বপূর্ণ ডেট দিলাম 15 তারিখ। তো তোমাদের সকলকেই বলেছিলাম যে দেখো, এই 15 তারিখে প্রত্যেকটা যে সমস্ত অ্যাপ্রুভ স্টুডেন্ট আছে, স্যাংশন স্টুডেন্ট তো টাকা পেয়ে গেছে সকলেই, অ্যাপ্রুভ স্টুডেন্ট যারা আছে তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের এই 15 তারিখের মধ্যে অ্যাপ্রুভ থেকে স্যাংশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্লিয়ার করে দেওয়া হবে। কারণ অলরেডি একটা ফান্ড ডিসবার্সমেন্টের ব্যাপার থাকে। এবং ক্লাস 11 এবং 12 স্টুডেন্টদের কথা বলি, তোমাদের 15 তারিখের পর থেকে বা বলতে পারো ওই 20-25 তারিখ নাগাদ তোমাদের যে দ্বারা রেক্টিফিকেশান ব্যাপার থাকবে তারা কিন্তু টাকা পেয়ে যাবে। 15-20 নাগাদ, 20 বা 25 তারিখ নাগাদ এরকম অ্যাপ্রক্সিমেটলির মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে। তো এবার মনে প্রশ্ন একটাই যে স্যার আমাদের একটা সিকিউর কথা বলুন, যে আমাদের অ্যাপ্লিকেশান এখনও ফরওয়ার্ড বাই এইচওয়াই, আমরা কি কোনো মতে টাকা পাবো না? আমি একটা কথা বলি, যাদের ফরওয়ার্ড বাই এইচওয়াই আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যাদের অ্যাপ্লিকেশান এই মুহূর্তেও কোনো কারণে কিছু ভুল থেকে তাদের কিন্তু অ্যাপ্লিকেশান নতুন করে রিজেক্ট হবে। আর একটা কথা তোমাদের ডাউটটা ক্লিয়ার করি, যে অ্যাপ্লিকেশান যদি অ্যাপ্রুভ থাকে কি টাকা কি কোনো কারণে রিজেক্ট হতে পারে বা অ্যাপ্লিকেশান কি রিজেক্ট হতে পারে? হ্যাঁ, যদি কোনো কারণে কোনো ডকুমেন্ট বা কোনো কিছু যদি ভুল থেকে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান নতুন করে রিজেক্ট হতে পারে। আশা করি তোমাকে বোঝাতে পারলাম, অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে। তো এই বিষয় নিয়ে আমি ফুল ক্ল্যারিফাই দিয়ে দিলাম, অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে, কারণ অনেক সময় বাই মিস্টেক মানুষের দ্বারাই ভুল হয়ে থাকে, তারা ভুলবশত অ্যাপ্রুভ করে দেয় কিন্তু অনেক সময় রিজেক্ট করে দেয়। আরেকটা কথা বলি, মান্থলি ইনকাম সার্টিফিকেট নিয়ে স্যার আমাদের একটা আপডেট দিন। মান্থলি ইনকাম সার্টিফিকেট নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই, তোমাদের সকলরূপে অ্যাপ্রুভ করে দিচ্ছি আপাতত। আগে এটা পরের বছর কিন্তু এটা সমস্যার সম্মুখীন হবে, কিন্তু মান্থলি ইনকাম সার্টিফিকেট কিন্তু আপলোড করলে হবে না, তোমাকে ইয়ারলি ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। আশা করি তোমাদের পুরোপুরি ব্যাপারটা বোঝাতে পারলাম, আশা করি তোমরা বুঝে যাবে ব্যাপারটা। এরপর যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ব্যাপারটা, যে গ্যাপ ইয়ার স্টুডেন্টদের স্যার আমাদের কি টাকা কোনো মতে আর ঢুকবে না? স্যার প্লিজ একটু বলে দিন স্যার, ফরওয়ার্ড বাই এইচওয়াই বা সাবমিটেড স্টুডেন্টের জন্য বলি। দেখো, তোমাদের সম্পূর্ণরূপে পোর্টালে প্রবলেম করছে বলে তোমাদের এরকম দেখাচ্ছে, তোমাদের সাথে সাবমিটেড নয়, তোমাদের দেখো ইনস্টিটিউট অলরেডি ফরওয়ার্ড করে দিয়েছে, এই জন্য তোমাদের দেখাচ্ছে। তোমার একটা কাজ করবে, এসবিএমসি পোর্টালে ডাইরেক্ট ফোন করে নেবে, পারলে এসবিএমসি পোর্টালে ফোন করে একবার চলে যাবে তোমরা সকলে, করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবন, ডাইরেক্ট চলে যাও তোমরা সকলে যারা যারা অ্যাপ্লিকেশানের প্রবলেম আছে, ঠিক আছে? কারণ দেরি করো না,
কারণ দেরি করলে কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের ফেঁসে যাবে, আশা করি বোঝাতে পারলাম। কারণ টিল ডেটে আর সময় নেই হাতে, তোমাদের টাকা খুব তাড়াতাড়ি দিচ্ছে, প্রোভাইড করে দেবে, আর দেরি নেই, আর দেরি করোও না, কোনো অ্যাপ্লিকেশান রিজেক্ট করিও না, যে কোনো ভুল থাকলে ঠিক করে নাও, আর হাতে সময় কম আছে, এসবিএমসি পোর্টালে ফোন করো, মেল করো, সব কিছু করো, কিন্তু দেরি করো না, আশা করি তোমাদের বোঝাতে পারলাম সব কিছু বিষয়টা। যদি এরপরও তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।